নমস্কার বন্ধুরা, বার্ডস কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে যারা 25 থেকে 30 দিনের বেবি প্যারটকে বাড়িতে কিনে নিয়ে এসেছেন, তারা যে প্রবলেমটি সবথেকে বেশি ফেস করছেন সেটি হলো আপনারা বুঝতে পারছেন না যে বেবি প্যারটকে আমরা কী খেতে দেবো। কারণ বেবি প্যারটকে কী খেতে দেওয়া উচিত আর কী খেতে দেওয়া উচিত নয় এটি সম্পর্কে কিন্তু সবাই জানে না। আর বেবি প্যারটকে যদি এই সময় ভুল খাবার দিয়ে দেন তাহলে কিন্তু বেবি প্যারটের পাতলা পায়খানা, বমি, পেটে ইনফেকশান, নানান ধরনের প্রবলেম সৃষ্টি হতে পারে। এবং যেহেতু বয়স 25 থেকে 30 দিন, তারা কিন্তু এইসব রোগ সার্ভাইভ করতে পারবে না এবং তার ফলে তাদের মৃত্যু হতে পারে। তো বন্ধুরা, এই সময়টা কিন্তু খুবই সেন্সিটিভ। তো এই সময়টা সবথেকে যে জিনিসটা ধ্যান দেওয়া উচিত সেটি হচ্ছে বেবি প্যারটের ফুডস, মানে কী কী খেতে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো একদম ছোট টিয়া পাখির বাচ্চাকে আপনারা কী কী খেতে দেবেন আর কী কী খেতে দেবেন না, এবং বাড়িতে কিভাবে ছোট টিয়া পাখির বাচ্চার খাবার আপনি সহজেই বানাতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, চলুন শুরু করি। বন্ধুরা, আমরা সবথেকে বড় যে ভুলটা করে থাকি সেটি হলো ছোট টিয়া পাখির বাচ্চাকে আমরা ছোলা, বাদাম, বিস্কুট, ধান এগুলো কিন্তু আমরা দিয়ে দিই। কারণ অনেক ভিডিওতে দেখি যেগুলো দিচ্ছে, বা অনেকে এই ভিডিওতে বলে যে ছোটো টিয়া পাখির বাচ্চাকে আপনারা গম দিতে পারবেন, ধান দিতে পারবেন, ছোলা দিতে পারবেন। কিন্তু আপনারা জানেন না এই সমস্ত খাবার যদি এদের গলায় আটকে যায় তাহলে কিন্তু এদের মৃত্যু অবধারিত। এবং ছোলা, ছাতু এই সমস্ত খাবার কিন্তু খুব ঠান্ডা হয়, আর এখনও কিন্তু ঠান্ডা যায়নি। তাই এই ঠান্ডার সময় যদি আপনি ছোলা, ছাতু এদের খাইয়ে দেন তাহলে কিন্তু এদের ঠান্ডা লাগতে পারে, সর্দি লাগতে পারে এবং নিউমোনিয়া হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আসুন জেনে নিই যে কী কী খাবার এদের দেওয়া উচিত। বন্ধুরা, প্রথমত আমি রিকমেন্ড করব টিয়া পাখির বাচ্চার জন্য স্পেশালি কিছু খাবার বাজারে কিনতে পাওয়া যায়। এগুলো কিন্তু স্পেশালি টিয়া পাখির বাচ্চার জন্যই তৈরি। তো এই সমস্ত খাবার কিন্তু আপনি বাজারেও পেয়ে যাবেন বা অনলাইনে অর্ডার দিয়েও আপনি নিয়ে আসতে পারেন। এই সমস্ত খাবারের নামগুলো আমি আপনাদের বলে দিচ্ছি: পেটস লাইফ, A19, A21। তবে A19 আর A21-এর দামটা একটু বেশি হয়, কিন্তু পেটস লাইফ কিন্তু আপনি অ্যাফোর্ড করতে পারবেন। এটি মাত্র 264 বা 260 টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন 250 গ্রাম, এবং 250 গ্রাম কিন্তু অনেক দিন পর্যন্ত চলে। তো বন্ধুরা, একটা ছোট টিয়া পাখির বাচ্চাকে আপনারা কিন্তু দাম দিয়ে কিনে নিয়ে আসছেন এবং তাকে বড় করে মানুষ করতে যান, তো তার জন্য 260 টাকা খরচ করা কিন্তু কোনো ব্যাপার নয়। তো এই খাবারটি যদি আপনারা কিনে নিয়ে আসেন তাহলে পাখি কিন্তু একদম বড় পর্যন্ত সুস্থ থাকবে। তো এটা খাওয়ানোর সিস্টেম আমি আপনাদের বলে দিচ্ছি। এটা আপনারা বাড়িতে আনার পরে একটু গরম জল করবেন। গরম জল করার পরে সেটাকে একটু হালকা উষ্ণ করে নেবেন, যাতে বেশি গরম না হয়, বেশি ঠান্ডা না হয়। তারপরে 1 থেকে 1.5 চামচ এর মধ্যে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পরে দেখবেন যেন বেশি ঘন না হয়, বেশি পাতলাও না হয়। তখন এদের এই জিনিসটাকে ড্রপার দিয়ে খাওয়াবেন বা চামচ দিয়ে খাওয়াবেন, যেভাবে আপনি পারেন সেভাবে কিন্তু এদের আস্তে আস্তে খাওয়াবেন। 15 ml এর বেশি কিন্তু ছোট টিয়া পাখির বাচ্চাকে কখনোই খাওয়াবেন না। বন্ধুরা, পেটস লাইফের পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু কিনে নিতে পারেন। আর যদি বন্ধুরা আপনারা একেবারেই অ্যাফোর্ড করতে না পারেন তাহলে বাড়িতেও কিন্তু খাবার বানাতে পারেন। বাড়িতে কিভাবে খাবার বানাবেন, সবথেকে সস্তা এবং সবথেকে হেলদি একটা খাবার আমি আপনাদের বলে দিচ্ছি। দেখবেন ভুট্টার বেসন পাওয়া যায়। ভুট্টার বেসন একদম পাউডার হিসেবে আসে, সেটা যে কোনো দেশেই পাওয়া যায়। বাংলাদেশেও দেখবেন ভুট্টার বেসন প্যাকেটে আসে, ইন্ডিয়াতেও আসে। ইন্ডিয়ার কোম্পানির নাম আমি আপনাদের বলে দিচ্ছি, রাজধানী বা ফরচুন নামেও কিন্তু এই বেসন পাওয়া যায়। তো এই বেসন কিন্তু গরম জলের মধ্যে, মানে উষ্ণ গরম জলের মধ্যে হালকা একটু গুলে দেবেন। 1 থেকে 1.5 চামচ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে একটু হালকা গুলে নেবেন, বেশি ঘন যেন না হয়, বেশি পাতলাও যেন না হয়। তারপর চামচ দিয়ে এদের দিনে 3 থেকে 4 বার কিন্তু খাওয়াবেনই। ছোটো টিয়া পাখির বাচ্চা 25 থেকে 30 দিন হলে অন্তত এদের 5 থেকে 6 বার খাওয়াবেন, মানে 4 ঘন্টা পর পর বা 3 ঘন্টা পর পর এদের খাওয়াতে থাকবেন। আর যদি দেখেন যে একটু বড় হয়ে গেছে, মানে 1 থেকে 1.5 মাস হয়ে গেছে, তখন এদের খাওয়ানোর পরিমাণটা একটু কমে যায়, দিনে 4 বার খাওয়ালেও হবে। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু সস্তায়, একদম সস্তায় এই খাবারটা আপনি বানাতে পারবেন। অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু বন্ধুরা এই বেসনটা যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু পাখি সুস্থ থাকে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন টিয়া পাখির বাচ্চাকে কী কী খেতে দেবেন আর কী কী খেতে দেবেন না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।